প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা পরীক্ষা দিবা, তোমাদের যে এমসিকিউ দাগানোর জন্য এমন একটা ওএমআর শিট দেওয়া হয়, সেই ওএমআর শিটে তোমরা কিভাবে রোল নাম্বার, সেট কোড, বিষয় কোড, রেজিস্ট্রেশন নাম্বার এগুলা ফিল আপ করবা, তোমাদেরকে আজকে এই ভিডিওতে আমরা সুন্দর করে বুঝিয়ে দেব। তোমরা যদি আজকে ভিডিওতে দেখো তাহলে তোমাদের এমন ওএমআর শিট স্কুল থেকে দিলে বা বোর্ড পরীক্ষায় দিলে তোমরা কোনো সময় ভুল হবে না দাগাতে। চলো আমরা শিখি। তো এইখানে যে সেট কোড আছে, সেট কোড যদি তোমার প্রশ্নে দেখবা সেট কোড লেখা থাকে ক, খ, ঘ, ঘ, এই চারটা সেটের মধ্যে তোমার যে সেটটা আসে সেটা এখানে লিখবা। ধরো আমার ঘ পড়ছে, তো গ লিখবা। এখানে প্রথমে উপরে সুন্দর করে ঘ লিখবা, লেখা একবারে ঘ নাম্বার যে ঘরটা আছে সেই ঘরটা এভাবে তোমরা বরাদ করবা, তাহলে সেট কোড ফিল আপ সম্পূর্ণ হয়ে গেছে। তো আশা করি এই জিনিসটা বুঝতে পারলা। তারপরে তোমার রুল, তো তোমার যে বোর্ড পরীক্ষার বা কোনো রুল আছে, যে রুলটা আছে সেই রুলটা এখানে সুন্দর করে লিখবা। ধরো 2 3 1 4 5 3 এভাবে লিখে এই 2 যেহেতু লিখছি, 2 ঘরে সুন্দর করে এখানে আমরা ফিল আপ করবো। এরপরে এইখানে যেহেতু 3 লিখছি, 3 ঘরটা আমরা সুন্দর করে ফিল আপ করবো। তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারতেছি। তো তোমাদের এই জায়গায় 2025 সালে যেহেতু পরীক্ষা দিবা, তাহলে 25 লিখে দিবা, 5 লিখবা, তাহলে 2025 হয়ে যাবে। এরপরে বিষয় কোড, বাংলা বিষয় কোড কত? 101। তাহলে বাংলা বিষয় কোডটা আমরা এনে লিখবো, ধরো 101। তো 101 কিভাবে ফিল আপ করবো? অনের ঘরে সোজাসুজি অন ফিল আপ করবো। অন ফিল আপ করার পরে এখানে যেহেতু 0, তো 0-র ঘর আমরা সোজাসুজি ফিল আপ করবো। এরপরে এখানে যেহেতু অনের ঘর সোজাসুজি বরাদ করবো। ঠিক আছে? তো এভাবে তোমরা সুন্দর করে ফিল আপ করবা। আমি যেহেতু অসুবিধা হচ্ছে দাঁড়িয়ে করতেছি, তো তোমরা সুন্দর করে ফিল আপ করবা। এভাবে রোল নাম্বারটা ফিল আপ করবা, এখানে লিখবা। তারপরে 2 লিখলে 2-এর ঘরে, 3 লিখলে 3-এর ঘরে, 0 লিখলে 0-র ঘরে ফিল আপ করে বরাদ করে দিবা। এরপরে বিষয় কোডটা ফিল আপ করবা। রেজিস্ট্রেশন নাম্বার, অবশ্যই বোর্ড পরীক্ষার মধ্যে রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। তো রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে সুন্দর করে লিখবা। ধরো এখানে 5 লেখছো, 5-এর ঘরে এসে সুন্দর করে 5টা ফিল আপ করবা। তো এইভাবে প্রত্যেকটা ফিল আপ করবা। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। আর এই জায়গাটা স্বাক্ষর দিবে কে? স্বাক্ষর দিবে হলো তোমাদের পরীক্ষার হলে যে ম্যাডাম অথবা স্যার পড়বে, মানে গার্ড দিবে, তিনি এখানে তোমার ওএমআর শিটে একটা স্বাক্ষর দিবে। তো এই পর্যন্তই তোমার বরাদ করার নিয়ম। তো তোমরা 30টা এমসিকিউ থাকলে যদি 1 নম্বরের উত্তর হয় খ, তাহলে খ ফিল আপ করবা, গ হলে গ ফিল আপ করবা, ঘ হলে ঘ ফিল আপ করবা, এইভাবে ফিল আপ করে দিবা। এইভাবে 30টা এমসিকিউ তোমরা কি করবা? ফিল আপ করবা। তো 30টা এমসিকিউ ফিল আপ করবা, বাকিগুলা এভাবেই থাকবে। এরপরে এইখানে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো তোমাকে জানতে হবে। দেখো, নিয়মগুলা বলছে যে বৃত্তাকার ঘরগুলো এমন ভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভেতরে লেখা দেখা না যায়। এই যে দেখো ভেতরে লেখা ক আছে, এই কটা যাতে দেখা না যায়, এভাবে তোমরা ফিল আপ করবা। এরপরে বৃত্তাকার ঘরগুলো অবশ্যই কলম দিয়ে ফিল আপ করার জন্য, মানে পেন্সিল দিয়া বা রঙিন কলম দিয়ে ফিল আপ না করে ডাইরেক্ট কালো কালার কলম দিয়ে তোমরা ফিল আপ করবা। এরপরে উত্তরপত্র কোনো অবস্থাতেই দাগ দেওয়া যাবে না। এই যে উত্তরপত্রতে কোনো অবস্থাতেই একটু দাগও দেওয়া যাবে না, এটা নিষেধ। এরপরে উত্তরপত্রটি ভাঁজ করা যাবে না। এই যে এইভাবে ধরো ভাঁজ করলা, এটাও নিষেধ উত্তরপত্র। তো সেট কোড না লিখলে, বৃত্ত বরাদ না করলে উত্তরপত্র বাতিল হবে। সেট কোড যদি না লিখো, এই যে আমি যে প্রথমেই বুঝাইছি তোমাদের সেট কোড, এটা যদি না লিখো তাহলে তোমাদের এইটা বাতিল হবে। তো আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। তো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়ে রাখো। অবশ্যই তোমাদের প্রত্যেকটা পরীক্ষার সাজেশন দেওয়ার চেষ্টা করি আমরা। তো সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকো। সকলকে ধন্যবাদ।